আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আমরা সিলসিলা এক হাদিস শরীফ থেকে চলিয়ার আলোচনা যে ফালিয়াহফাজির রাস ওয়া মা হাওয়া, মাথা আর তার সংলগ্নর হেফাজত করার কোনো পয়লা সাবজেক্ট 7 জিনিসের আলোচনার মাঝ থেকে 3 নম্বর জিনিস জবানের হেফাজতের আলোচনা চলে। এই জবানের হেফাজতের আলোচনাত গিয়া এখন একজনের জুটা তারিফ করা, মিসা তারিফ করাও গুনাহ, বেহায়াই মিসা তারিফ। একজনের মাঝে এই জিনিস নাই, তার মাঝে ওগু আপনি লাগাইয়া কইতরা। ইগুর তো আজকাল বরমাহার বোঝা যায় ওয়াজর সিজন আইলে। আমরা এটা তো সিজনেবল ওয়াজ হয় আমরা দেশ, ওয়াজর সিজন আইলে বোঝা যায়। এক মানুষের পিছিয়ে যে লকব লাগাইন, কিতা লাগাইতরা কিতা কইতরা কোনো আতা পাতা নাই, ই আন্দাজা লকব লাগাইবা। হালাকে এগু তানুকে তাকে না তো এগু তো তুহমত ওলা আল্লামা কিবলা কিতা কিতি লাগাইয়া একদম বরমার 2-3 লাইন খালি মুকদ্দস বয়ান করা। হালাকে ইগো জুটা তারিফ, মিসা তারিফ। ইগুতা কিও আমরা জবান ডে সাফ রাখতাম, মিসা তারিফ করতাম না। মিসা তারিফ করা তাকিয়া নবী আলাইহিস সালামে নিষেধ ফরমাইছেন। আর ওলা হাসা তারিফ করতে গিয়াও আমরা কিছু এহতিয়াত করতাম। তারিফ খানি একজন করিলে যে একজনের গিবত করলে গুনাহ আর তারিফ করলে গুনাহ নাই, ইলা না। তারিফের মাঝেও কিছু মানা আছে, বুঝছেন নি? কিছু তারিফ করতে পারে না। তারিফের মাঝেও বড় এহতিয়াত বর্তিতাম তারিফ করতে সময়, যে ওলা হলা ওলা হলা তারিফ। এই তারিফের মাঝে তারিফ 3 জাত। তারিফ হইল 3 জাত। একটা হইয়া থাকলো একজনের মুখের উপরে তারিফ করে, মুখের তার সামনে তারিফ করে, আপনি তো ওলা হলা 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 তারিফ করে। আর দুসরা হইয়া থাকলো আরেকজনের কাছে আপনার তারিফ করে ও উদ্দেশ্য লইয়া করে যে এন গিয়া খবর গো আপনার কাছে কইতা। যেন তারিফ করে আরেকজনের কাছে হেন গেছে খবরকে পৌঁছিত উদ্দেশ্য নিয়ে তারিফ করে, দুইটা না যায়। সামনে তারিফ করা আর তারিফ অন করি আর খবর ওখান হেন পাইতা ওখান উদ্দেশ্য করিয়া তারিফ করে, দুইটা না যায়। দেখছেন তারিফ কররা আপনি, কিন্তু না যায় গুনার কাম কররা। খুদা তারিফ করিয়া গুণ হয়েছে, খালি তারিফ করে নিলেও সব হয়ে যাব, তারিফ করে নিলেও বালা, ইলা কিচ্ছু না। খালি গিবত করলে গুণা, তারিফ করলেও দেখো গুণ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এক মানুষ সম্বন্ধে আপনার তারিফ কররা একজনের কাছে, ওলা বালা মানুষের মাঝে ও খাসিয়ত ওলা ওলা আমার ভাল লাগছে, যে উদ্দেশ্য এখান না যে এন গিয়া খবরহীন কইতা, এন গিয়া খবরহীন হোক কোয়া আর না হোক কোয়া, এখানে আপনার উদ্দেশ্য নাই। আপনি লিওজিল্লা তানেও ওখানে কইছেন আর মানুষ আলহামদুলিল্লাহ ওলা 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 আমল খাসলত ওলা আদব আখলাক ওলা মাশাআল্লাহ, এগু জায়েজ আছে, এগু জায়েজ আছে। কিন্তু আপনি মুখের উপরে তারিফ করডা, সামনে তারিফ করডা আর ওলা তারিফ জায়গা তারিফ করডা যে এন গিয়া খবর ওখান হেন গিয়া কইতা, তে আপনার ইজ্জত হেন গেছে বাড়িতে। এর মাঝে কোনো মতলব আছে, আপনার দুনিয়ায় মতলব আছে। এক হাদিস শরীফের মাঝে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, যে আহলাকতুম আও কালা কাতাতুম জাহরার রাজুল, তুমি তোমার বাইরে কোমর ভাঙ্গি দিছো, কিবা তো হালাক করে দিছো। নবী আলাইহিস সালামে ওলা ফরমাইছেন। আর সামনে তারিফ করনেওয়ালারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ফরমাইন এরার মুখও মাটি দি মারো। মতলব ও কথা, তার হিম্মত শিখনি করো যে তারিফ আপনি শুনিয়াও শুনতা না, আপনার সামনে একজন তারিফ করে বা কান দিতা না, কিবা তো দুনিয়াবি কোনো মতলবে কোনো উদ্দেশ্যে আপনার তারিফ করে ওখানে শুনিয়া তার ও কামকে আপনি করিয়া দিতা, বিলকুল করিয়া দিবা না। না দিলে তার হিম্মত শিখনি হয়ে যাবা, আর একদিন আর ইলা করতো না, বুঝছেন নি? ওলা করতো না। ওলা হযরত গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির সামনে একজনে আইয়া কইলা, হযরত অমুক মানুষে আপনার ওলা গিবত করছে, কইছে আপনি খালি নমাজের কয়টা মাসলা জানেন আর কিছু জানেন না। হযরতে ফরমাইন হিগুতা কি তো বড় গিবত তুমি করনে আলা, হিগিয়া আমার আপর করছে আর তুমি আমার সামনে করছো, গতিকে হিগুতাই বড় গিবত করনে আলা তুমি, আর কইবার আর সাহস পাইছেন না, কোনোদিন হিম্মত হইছে না যে হযরতের কাছে গিয়া কইতা অমুকে আপনারে বুড়া কইছে। দেখছেন নি?
আকাবিরিনে কেরাম খিলা আইয়া খবর কইছেন যে হজরত অমুকে আপনার খিলাফুল্লাহ মাতিছে যে আপনি কিছু নামাজর কিছু মাসলা জানান আর কিছু জানেন না। হজরতে ফরমাইন যে হিগে তো আমার আপরকে বুড়াই করছে আর তুমি আমার সামনে বুড়াই করটা, গতিকে হিগুতাই তুমি বাদ। আর কোনোদিন আইয়া ইলা খবর খোয়ার আর জুরাত করছেন না, হিম্মত করছেন না। গতিকে আপনি ওলা করে দেন বলে তুমি ইয়ে করা হিগে তো আমার আপরকে মাতিছে, তুমি আমার সামনে আইয়া কইত রায় হিগুতাই তুমি আর কতক্ষণ বালা, হিগুতাই তুমি আর কতক্ষণ বালা। গতিকে ওলা হিম্মত শিখনি ফরমাইতা যে তাই না আর হিম্মত পাইতা না আগে দিলা ইয়ে করার লাগে কোনোদিন। তো মকসুদ হইয়া থাকলো ও কথা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকানো আমরা তালকিন ফরমাইছেন, ইকানো আমরা শিক্ষা দিছেন যে আমরা তারিফ করাত গিয়া অতখান করতাম না। আমি এক হাদিস শরীফ এর আগে এক বয়ানও কইছি যে আমরা খেউরের লাগে দুশ্মনী করলে অতখান দুশ্মনী করতাম না, যে সীমা লঙ্ঘন করতাম না, আর দুস্তি করলে ও সীমা লঙ্ঘন দুস্তি করতাম না। আহবাব হাবিবিকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগিযাকা ইয়াওমাম্মা ওয়াল বুগযু বাগিযাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। আমি কইছিলাম হলো গালেবান এই ভিডিওটা গেছে করে আপনারা নিশ্চয় পাইছেন মনে হয় যে আহবাব হাবিবিকা হাওনাম্মা দুস্তি করলে এক সীমার ভিতরে তাকিয়া দুস্তি করবা, আসা আন ইয়াকুনা বাগিযাকা ইয়াওমাম্মা হইতে পারে এ আগে চলিয়ে আপনার একদিন দুশ্মন হইতে পারে। আর দুস্তিত গিয়া যদি একবারে ভাগ্যর আপনার ডেক্সির ভিতরে কিতা ফাঁকাইছেন অতক্ষণ পর্যন্ত জানে যে দুশ্মনিত গেলে হে নুকসান বেশি করতে পারবো, আপনার হকিকত সারা হে জানে ওজন ওলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনির বারের মাঝে ফরমাইছেন ওয়াল বুগযু বাগিযাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। দুশ্মনিত গেলে সীমার ভিতরে তাকিয়া দুশ্মনী করিও, দুশ্মনিত লাগিয়া এরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তার হান্ডির খবর জানো করিয়া দুশ্মনী মিটানিত লাগিয়া একবারে সারা উল্টাইয়া দুশ্মনী করিও না। কিতার লাগি একদিন আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, কোনো একদিন কোনো এক কারণে এ তোমার কোনো হেল্প করব, মদত করব আর তোমার দুষ্ট হয়ে যাব আর বাদে পস্তাবা হইব যে ইয়া আল্লাহ আমি মানুষের অত নোকসান করছি, কিতার লাগে করলাম, বাদে পস্তাইবা, ইলা হইতো না। ফরমাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহবাব হাবিবিকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগিযাকা ইয়াওমাম্মা ওয়াল বুগযু বাগিযাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরবান যাকওয়া অত সুন্দর তালিম, অত সুন্দর শরীয়ত আমরা দিয়া গেছেন, শরীয়তে মুতাহহারা। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আনহুম আজমাইন আমরা লাগি রহমত ইয়া ইসলাম হর জায়গাত হর মওকাত যেখান বুঝছেন না লগে লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল ফরমাইছেন আল্লাহ নবী ইগু বয় হালাল রাখছেন না নি আল্লাহ তে ইগুইলা ফরমাইলা কি ইগুইলা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগো ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তে অনেক জিনিস ওলা রইলেও না আমরা বুঝলাম না হনে। সাহাবায়ে কেরাম আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে রহমত বানাইয়া আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামরে দিছেন আমরা লাগি হাজারো করোড় রহমতে নাজিল ফরমাকবা, জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম এর নসিব ফরমাকবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরার জরিয়ে আমরা দিন দিছেন, আমরা দিন খান পাইলাম মনে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে শরমর হায়া করার তাকাজার মাস্তাকি একটা হইয়া থাকলো আমরা জবানের হিফাজত করতাম, মিছা তারিফ করতাম না, মিছা মাতিতাম না, হাসা তারিফ করার গিয়া ও যে শরীয়তের সংজ্ঞা দিয়েছেন, শরীয়তের যে হুকুম বাতলাইলাম যে মুখের উপরে তারিফ করতাম না, হেন গেছে খবর পৌঁছার উদ্দেশ্যে তারিফ করতাম না, আর হেন গেছে পৌঁছক বা না পৌঁছক আমি আমার ওলা তারিফ করি আর ওই করছেন। এক জায়গা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা ফরমাইছেন তারিফ করে আল্লাহর মুখ মাটি ফেরাও, ও যে আগে বয়ান করলাম মাটি বেরিয়ে দাও, যে হিম্মত শিখনি করো, তাই হিম্মত পাইতো না। আর তাই যদি কোনো দুনিয়াবী উদ্দেশ্য আপনার কাছ থেকে তারিফ করিয়া চাইন, কোনো উদ্দেশ্য হাসিল করতা, আপনি এখানে পুরা করবা না অগয়রা অগয়রা। যাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে কামা হক্কা হায়া আর শরম করবার তৌফিক আতা ফরমাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে মুতাহহারার উপরে পুরা আমল করে ওইবার তৌফিক আতা ফরমাকবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে শরীয়তের উপরে আমল করে চলা আসান থেকে আসান ফরমাকবা। দুনিয়া আখিরাতের কামিয়াবি আর বালাই দি আমরা মালামাল ফরমাকবা, মিশা থেকে হিফাজত ফরমাকবা, সচ্চাই আপনার তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।